যে ওই সাহাবী সারা রাত নামাজ পড়তে চেয়েছে, নবী বলছে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে তোমার উম্মতের অন্তর্ভুক্ত না, সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়া জায়েজ না। ব্যতিক্রম একদিন দুই দিন মাসে এক দুই দিন পড়েছেন, ইবাদতের একগ্রতা বেড়ে গেছে, ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত আপনি পড়তে পারবেন? কথা বলেন। যে ইবাদতের যতটা গুরুত্ব সেই ইবাদত ততটুকু করাটাই সুন্নাত। দেখেন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাদা পোশাক পরতেন, সবুজ কালারের পাগড়ি পরেছেন, বিভিন্ন পাওয়া যায়। তিনি কালো কালারের জুব্বা পরেছেন, এটাও পাওয়া যায়। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি কালোটাই পরবো, বাকি একটা কোনো পাঞ্জার পরে না, এমন সমাজে আছে না যে এই পীর মানে সবুজ পাগড়ি, এরকমই পাগড়ি। আমাদের দলের মানে তিনতলা উঁচু টুপি থাকবে, এই টুপি চলবে না, ওই জালি টুপিগুলো চলবে না, বা ওই টুপিটা চলবে না। আমাদের মাযহাব মানে তিনতলা উঁচু টুপি পরতে হবে, তাছাড়া পরা যাবে না। আমাদের মাযহাব মানে পাগড়ি সবুজ কালারই হতে হবে, আর সামনে তো ঝোলাতেই হবে। ভাই এরকম আছে না? নাই কথা বলেন। দেখেন সবুজ পাগড়ি পরার কথা আল্লাহ নবী পড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। সাদা পাগড়ি পরেছেন নবী, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ নবী উঁচু টুপি পরেছেন, কিছু কিছু বর্ণনা তাবরানী আসাতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ নবীর উঁচু তিনি একবার টুপি তো না, ওটা পাগড়ি একটি স্টাইল সৌদি আরবের পরেছেন, এটা পাওয়া যায়। কিন্তু কেউ যদি বলে যে এটাই পরা সুন্নাত আর ওগুলো পরা যাবে না, হ্যাঁ এটা বাড়াবাড়ি হলো। এটা কি হলো কথা বলেন? নিঃসন্দেহে সাদা জুব্বা পরাও জায়েজ, আল্লাহ নবী পরেছেন, সবুজও জায়েজ, নীল কালারও জায়েজ, এগুলো জায়েজ। কিন্তু কেউ যদি এটাই আমাদের, এর বাইরে আর যাবো না, এটা কি বলা হয়? এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা গুলু, এটা দিনের মধ্যে বাড়াবাড়ি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। 4 নম্বর উসুল কি বলেছি? যে কোনো ইবাদত করার পূর্বে সুন্নতি তরিকা হতে হবে। সুন্নাতের বহির্ভূত কোনো ইবাদত যদি করেন, ইবাদতটা যতই ভালো হোক না কেন, সেই ইবাদত গ্রহণ করা যাবে না। 5 নম্বর শর্ত, ইবাদত করার পূর্বে প্রত্যেক ইবাদতের পেছনে বিদআত মুক্ত অবস্থা হতে হবে। মানে ইবাদত যেন বিদআত না হয়। চাচা বিদআত বুঝেন? হ্যাঁ বেদাত বুঝেন? ঠিক আছে, বেদাত বুঝেন? বেদাত কোনটা? বেদাত মানে নবীজি আমলটা করেনি, সাহাবী থেকে প্রমাণিত নয়, কুরুনে সালাসা থেকে প্রমাণিত নয়, কিন্তু আপনি ভালো মনে করে করছেন, এটাকে বিদআত বলা হয়। বিদআতের বাহ্যিক দিক থেকে ভালো, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করা, এটা বাহ্যিক দিক থেকে ভালো মনে হয় না? ভালো, দেখতে ভালোই মনে হয়, খারাপ কিছু হয় না। কিন্তু ইবাদতটা নবী থেকে প্রমাণিত নয়, সাহাবী তাবেঈ থেকে প্রমাণিত নয়, 4 ইমাম থেকে প্রমাণিত নয়। দেখতে যদিও ভালো, তারপরে ইবাদতটা করা যাবে না। কেন?